أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. عن أنس قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার জুমার নামাজের আগে বসার সুযোগ দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের বিষয়টা হচ্ছে একতা থাকার গুরুত্ব বা উপকারিতা সম্পর্কে। উল্লিখিত বিষয়ের উপর আলোচনা করেই সময় মাত্র 10 মিনিট, এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম হিসেবে পাঠিয়েছেন। মুসলিমদের ভিতরে একতা থাকবে, একতা থাকলে এর অনেক গুরুত্ব রয়েছে এবং উপকারিতা অনেক রয়েছে। কিন্তু বর্তমান এমন একটা সময় বা এমন একটা জিনিস চলছে, কাফের মুশরিকরা তারা কিন্তু বসে নেই। সবচাইতে অলস জাতি হলো মুসলিম জাতি। তারা কিন্তু মুসলমানকে ঘায়েল করার জন্য, মুসলমানের একতা নষ্ট করার জন্য সব সময় তাদের পরিকল্পনা লেগে থাকে। ইতিহাসে একটি নাম পাওয়া যায়, যদিও কথাটি একটু রয়েছে, আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদিরা দেখলো যে মুসলমানদেরকে বিভিন্ন জিনিসের প্রলোভন দিয়ে তাদেরকে কিন্তু ঘায়েল করা যায় না। তো এদেরকে নষ্ট করতে হলে বা কি করতে হবে, টাকা দিয়ে পয়সা দিয়ে কোনো কিছুতে কাজ হয় না। কিন্তু এদেরকে যদি পরাজিত, যেমন বদর যুদ্ধ মাত্র 313 জন আর তারা ছিল 1000, তারা কিন্তু পরাজিত করতে পারেনি। বদর যুদ্ধে মুসলিমরাই জয়লাভ করেছিল। একতা থাকলে এর অনেক গুরুত্ব রয়েছে। তো দেখলো যে তাদেরকে কিভাবে পরাজিত করা যায়, অ্যানালাইসিস করে বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নিয়ে যেটা সিদ্ধান্ত তারা উপনীত হলো সেটা হচ্ছে একতা বা একাত্মতা। এটাকে যদি নষ্ট করতে পারা যায় তাহলে মুসলিম জাতিকে ধ্বংস করা সহজ। বর্তমানে ইহুদিরা এখনও কিন্তু বসে নেই। যেই মুসলিম দেশটাই আজকে 57টা মুসলিম রাষ্ট্র থাকার পরেও আমাদের ভিতরে একতা না থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে পরাজিত করছে। তো তারা দেখলো যে এই জিনিসটাকে যদি ভেঙে দিতে পারা যায় তাহলে মুসলিমকে শাসন করা সহজ হবে। আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। মহান আল্লাহ তাআলা এই একত্বতার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সূরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে 103 নম্বর আয়াত। 102 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর পরের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি করো, একেবারে আল্লাহর রশিকে শক্ত করে একবারে ধারণ করো, ধরে নাও শক্ত করে। এবং তারপরে বলছেন ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পৃথক হয়ো না। অথচ আল্লাহ তাআলা এটা একবারে ফরজ। আজকে বিভিন্ন দলে বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতভেদ থাকতে পারে। সাহাবাদের যুগ থেকেই ইখতিলাফ আছে, কিন্তু ইফতিরাক নাই। তাদের ভিতরে ইখতিলাফ ছিল বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে। ইমাম শাফি, ইমাম আবু হানিফা, মালিকি, হাম্বলি সবাই হয়েছে, কিন্তু তাদের ভিতরে একটাই জিনিস ছিল, ইখতিলাফ ছিল কিন্তু ইখতিলাফ ছিল না। ইমাম আবু হানিফা যেমন এই ফতোয়ার বিষয়ে একটা কথা বলছেন যে কোনো মানুষকে কাফের বলা অতক্ষণ পর্যন্ত জায়েজ হবে না যদিও সে একটা কবিরা গুনাহ করে, তারপরও তাকে সহজে কাফের বলা যাবে না। কিন্তু আজকে এক একজন এক এক মাওলানা
কী রয়েছে? কাফের বা মুশরিক ফতোয়া নিয়ে বসে রয়েছে। ওই কাফের, ওই হচ্ছে মুনাফিক, ওই হচ্ছে মুশরিক, এইভাবে ফতোয়া দিয়ে থাকে। অথচ যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, যত নবী এই পৃথিবীতে, তারা একটাই কাজ করেছেন, সেটা হচ্ছে একত্বতা। একতা যেন থাকতে পারে এই ব্যাপারে তারা খুব গুরুত্ব দিয়েছেন। অথচ আজকের মুসলিমরা যত ভাঙাতে পারে, এমনকি ভাই ভাই পর্যন্ত মিল নেই, যে কোনো ত্যাগ দিয়ে তাকে হলো আলাদা করার চেষ্টা করছে। আজকে কাফের মুশরিকরা মুসলিমকে ধ্বংস করার জন্য প্রায় ইহুদিদের একটা রিপোর্টে দেখলাম, ইহুদিদের প্রায় 8 লক্ষ খালি ওয়েবসাইট রয়েছে মুসলিমকে কিভাবে ঘায়েল করা যায়। এই খ্রিস্টানদের প্রায় 5 লক্ষ, আর অন্যান্য ধর্মের প্রায় আরও 1.5 লক্ষ মতন হচ্ছে শুধু খালি ওয়েবসাইট রয়েছে। আজকে মুসলিমরা আমরা শুধু বসে বসে শুই আর ঘুমাই, আর এটাই সেটাই আমাদের কাজ। এবং ওর ছেলে কি করছে, ওর মেয়ে কি করলো, ওই হচ্ছে কাফের হয়ে গেছে, ওই হচ্ছে মুনাফিক হয়ে গেছে, এইভাবে আমরা নিজেদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ভিতরেই আমাদের এই সমস্যাগুলো হয়ে দাঁড়িয়েছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি করো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা কি করিও না, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। হাবলিল্লাহ এর তাফসিরে এসেছে যে আল্লাহর রশি। এখন আল্লাহর রশি বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর রশি ওটাই, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস, এবং এই দুইটা আয়াত থেকে যেটুকু বোঝা যায়, দুইটা হচ্ছে জিনিস যদি মানুষ ধরে রাখে তাহলে তাদের পৃথিবীতে কল্যাণ আসা সম্ভব। সেটা দুইটা কি? একটা হচ্ছে তাকওয়া, 2 নম্বর আয়াতে, 102 নম্বর আয়াতে সূরা আল ইমরান, এবং হচ্ছে 103-এ যেটা বললেন সেটা হচ্ছে আল্লাহর রশিকে যদি আমরা দৃঢ়ভাবে শক্তভাবে ধরে রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই একত্রতা বজায় থাকবে। আজকে আমরা রশি শক্তভাবে ধরি না, যেভাবে আমাদের ধরা উচিত সেভাবে আমরা ধরতে পারি না। এজন্য আমাদের উচিত হবে, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাক্কিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ফাররাকু দীনাহুম, তোমাদের দিনের ভিতরে কি করে? ফারাক সৃষ্টি করে, পার্থক্য করে, বিভিন্ন মতে বিভিন্ন দলে বিভক্ত হয়, এদেরকে বলছেন আল্লাহ তাআলা যে সিয়ান লাস্তা মিনহুম ফি শাক্কিন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে হে নবী, তাদের কোনো দায়িত্ব তোমার নাই, ওরা দল করছে করুগা, ওদের দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। আজকে বিভিন্ন দল, হাজার হাজার দল, বাংলাদেশের দলের অভাব নেই, ইসলামিক দলগুলোর অভাব নাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাই কিন্তু চাই আল্লাহকে খুশি করার, সবাই আল্লাহকে খুশি করতে চাই। এজন্য আমাদের উচিত হবে আমরা যাতে করে এই কাজগুলি করতে পারি। আল্লাহ তাআলা মানুষের 3টা জিনিসে খুশি হন, আর 3টা জিনিসে হচ্ছে রাগান্বিত হন। 3টা জিনিসে আল্লাহ খুশি হন, আর 3টা জিনিসে হচ্ছে রাগান্বিত হন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। যদি আমরা এটা করতে পারি আল্লাহ খুশি হয়ে যাবেন আমাদের উপর, সুবহানাল্লাহ। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আল্লাহর রশি। আল্লাহর রশিকে যদি আমরা শক্ত করে ধরে রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যান। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের সব সময় চাওয়া পাওয়া থাকবে মানুষের কল্যাণ কামনা করা, মানুষের কল্যাণ কামনা। তাহলে 1 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত, তার সাথে কোনো শরীক নাই। দ্বিতীয় হচ্ছে আল্লাহর রশিকে শক্ত করে আমাদেরকে ধরে রাখতে হবে। তৃতীয় হচ্ছে মানুষের সব সময় কল্যাণ চাইতে হবে। এই 3টা হচ্ছে আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং রাগান্বিত হন। যে 3টা জিনিস, সেটা হচ্ছে অনর্থক কথাবার্তা, বাজে কথা, যে কথার কোনো মূল্য নাই, যে কথা বললে আপনার কোনো লাভ হবে না। হাজার হাজার ঘন্টা ঘন্টা অমুক ব্যক্তি, ওই চেয়ারম্যানটা এমন, ওই চেয়ারম্যানটা খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ, এই যে ভোট চলছে, আমরা যে কত বদনাম করি কারো, ওই চেয়ারম্যানের কাছ থেকেই আপনাকে মাপ নিতে হবে, আল্লাহ তাআলা মাফ করতে পারবেন আপনাকে। অথচ আমরা অহরহ বলে ফেলি। এরপরে 2 নাম্বার, সেটা হচ্ছে সম্পদ নষ্ট করা। যে কোনো কাজে সম্পদ নষ্ট করা যাবে না, এটার আল্লাহ তাআলা জবাব আপনার কাছ থেকে নেবেন। আরেকটি হচ্ছে বেশি বেশি প্রশ্ন করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং আল্লাহ তাআলা রাগান্বিত হন।
আরেকটি হাদিসে রয়েছে যে এক ব্যক্তি, আল্লাহ নবী বলছেন যে এখন যে ব্যক্তিটা আসবে সে হলো জান্নাতি। পরপর 3 দিন একই কথা বললেন একই ব্যক্তির ব্যাপারে, দেখা গেল যে ওই একই ব্যক্তি আসছেন। অনেক লম্বা হাদিস। তিনি বলছেন যে কি এমন আমল করো যে আল্লাহ নবী তোমার ব্যাপারে বললেন যে তুমি জান্নাতি? সংক্ষেপে বলছি, সেই ব্যক্তি বলেন আমি সেরকম কাজ করি না, তবে একটা কাজ করি, যখনই আমি রাত্রে ঘুমাতে যাই সকলকে আমি মাফ করে দিয়ে আমি ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে। তাহলে আমাদেরকে এখানে যে আমরা উপস্থিত হয়েছি, আরবিতে একটা কথা রয়েছে, প্রবাদ বাক্য আছে, মান দাল্লা মানকুল দাল্লা, অর্থাৎ সংখ্যায় যত কম তত তোমাদের বিপদ সামনে আগমন করছে। এজন্য আমরা এখানে 8টা সংগঠন না থেকে আমরা যদি একটার সাথে থাকতে পারি তাহলে বিপদ, কাফের মুশরিকদের কাছ থেকে বিপদ আমাদের পক্ষে আসবে না। যত বিপদ আপদ আসে তাদের একটা কিছু যদি হয় তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এই যে কয়েকদিন আগে আমাদের দেশে একজন হিন্দু মারা গেল, ইন্ডিয়া পর্যন্ত তা এত বিরুদ্ধাচারণ, এত কথাবার্তা বলছে, অথচ আমাদের দেশে, তাদের দেশে কত মুসলিমকে মারা হচ্ছে, এমনিতেই অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, তারপরও তাদের দেশে কোনো কিছু না করে সামান্য একজন হিন্দুকে মারা হলে তাদের ওখান থেকে বিবৃতি দেওয়ার চেষ্টা করে। এই জন্য আমাদের উচিত হবে আমরা এদিক সেদিক না থেকে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করার। আর আল্লাহকে যদি খুশি করার থাকে তাহলে আর কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দাখিল করবেন। সময় পেলে 1 ঘন্টা মতন পাইলে কথাটা বোঝানো যেত। যতটুকু পারলাম আপনারা দোয়া করবেন, আমরা যেন একত্রবদ্ধ থাকতে পারি। একত্রতায় বল, একত্রতায় শক্তি, এবং যে কোনো কাজ করা হচ্ছে সহজ হবে যদি একত্রতা থাকে। সামাজিক উপকারিতা রয়েছে, পারিবারিক উপকারিতা রয়েছে, ব্যক্তিগত উপকারিতা রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে মেনে সেগুলো জেনে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।